সদ্য প্রয়াত অর্থাৎ 12 এপ্রিল 2026 তারিখে শ্রদ্ধেয় আশা ভোসলে মৃত্যুবরণ করেন। তাকে নিয়েই ভাবনার ছায়াপথ চ্যানেলে এই ছোট্ট নিবেদন। আশা ভোসলের জন্ম 1933 সালে ভারতের মহারাষ্ট্রে। বাবা দীননাথ মঙ্গেশকর একজন শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদ ছিলেন এবং অভিনেতা ছিলেন। আশা ভোসলের যখন 9 বছর বয়স তখন বাবা মৃত্যুবরণ করেন। মঙ্গেশ পরিবারটি ছায়াহীন হয়ে পড়েন। তখন সঙ্গীতের মহিরুহু লতা মঙ্গেশকর তার বড় বোন, তিনি সংসারের হাল ধরেন। বিভিন্ন শহরে থাকতে থাকতে একসময় তারা বোম্বেতে এসে স্থায়ী বসবাস শুরু করেন। তখন অবশ্য লতা মঙ্গেশকর ফিল্ম ইন্ডাস্ট্রিতে মোটামুটি প্রতিষ্ঠিত, আর আশা ভোসলে মাত্র 10 বছর বয়সে পা দিয়েছেন। আশা ভোসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ওইভাবে না হলেও যেহেতু বাড়িতে সঙ্গীতের চর্চা ছিল, নিজেই উনি সঙ্গীত চর্চা করতেন। ছোটোখাটো স্টেজে গান গাইতেন, ঘরোয়া অনুষ্ঠানে গান গাইতেন। শ্রদ্ধেয় আশা ভোসলে 1948 সালে প্রথম হিন্দি ছবিতে প্লেব্যাক করার সুযোগ পান। তারপর সচিন দেব বর্মন, অপি নায়ার, রাহুল দেব বর্মন বিখ্যাত সুরকারদের সংস্পর্শে এসে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। তার হিন্দি গানগুলোর মধ্যে খুব জনপ্রিয় দুটি গান আমি বলবো এই মুহূর্তে। দম মারো দম, চুরা লিয়া, দুটি গান বিখ্যাত হয়েছিল সেই সময়। দম মারো দম, মিট যায় হুম, বলো শুভ শাম, হরে কৃষ্ণ হরে রাম। আশা ভোসলের সাংসারিক জীবনটা খুব মসৃণ ছিল না। দীর্ঘ চড়াই উত্তরায়ের পর অবশেষে শচীন পুত্র রাহুল দেব বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জীবনের শেষ সময়টুকু তার সাথেই ঘর বেঁধেছিলেন। রাহুল দেব বর্মনের সঙ্গে থাকা সময় বহু তার জনপ্রিয় গান প্রশংসিত হয়েছে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। বাংলা গানের মধ্যে একটা জনপ্রিয় এবং আমারও একটু প্রিয় গান আছে। গানটা এরকম, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে। কোথায় দেখেছি আমি, কোথায় দেখেছি, আর পড়ছে না মনে, পড়ছে না মনে, খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, ও লাগছে আমাকে। এরকম তার আরও বাংলা গান, জনপ্রিয় গান রয়েছে। ফুল কেন লাল হয়, আর কতকাল একা থাকবো, এরকম বহু বিখ্যাত গান তার রয়েছে। শুধু কি বাংলা হিন্দি গানেই তিনি জনপ্রিয় ছিলেন? না, উর্দু ভাষা কত পারফেক্ট প্রোনাউন্সিয়েশন উনি জানতেন তা দর্শকদের মাঝে প্রমাণ করে দিয়েছেন গজল সম্রাট গোলাম আলীর সঙ্গে গজল গেয়ে। শ্রদ্ধেয় আশা ভোসলে 2011 সালে অধিক গান রেকর্ড করার জন্য গিনিজ বুকের নাম লেখান। 90-এর মাঝামাঝি সময়ে আর এক সঙ্গীত মহিরু A.R. রহমানের কাছে তার অনেক জনপ্রিয়তা আসে। A.R. রহমানের সঙ্গীত আয়োজনে রঙ্গিলা ছবিতে তানহা তানহা গানটি খুবই জনপ্রিয়তা পায়।
শ্রদ্ধেয় আশা ভোসলে ফিল্ম অ্যাওয়ার্ড একাধিক পেয়েছেন, ভারতের রাষ্ট্রীয় পুরস্কার পদ্মভূষণ পেয়েছেন। তার জীবনে অনেক চড়াইউতরে পেরিয়েছে। তিনি তার 2 সন্তানকে তার চোখের সামনে মরে যেতে দেখেছেন। 2011 সালে মেয়ের আত্মহত্যা, 2015 সালে ছেলে হেমন্তের ক্যান্সারের মৃত্যু। তবুও তিনি গান থেকে একটু দূরে সরে যাননি। সুপ্রিয় সুধী, শ্রদ্ধেয় আশা ভোসলে দীর্ঘ 8 দশক আমাদের বহু জনপ্রিয় গান উপহার দিয়ে গেছেন। সবশেষে ভাবনা ছায়াপথ চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধেয় আশা ভোসলের প্রতি রইল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা।